হ্যালো বন্ধুরা, কেমন আছে সবাই? আশা করছি সবাই ভালো আছে আর আমরা অনেক অনেক ভালো আছি। আজকে কোনো ডেইলি ব্লগ নিয়ে আসিনি, আজকে একটা রেসিপি ব্লগ নিয়ে এসেছি। তো এদিকে সরে বসে নি, তারপরে বলছি। তো আজকে রান্না করব রাতের বেলা রুটি আর ঘুগনি। তো ঘুগনি তো সবাই রান্না করতে পারে, কিন্তু আমি কিভাবে রান্না করি সেটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এখানে রিহু দুষ্টুমি করছে। বাই বাই না, হাই বলতে হয়, হাই। তো রিহু এখানে দুষ্টুমি করতে থাকুক আর আমি যাব রান্না করতে। তো চলো তোমরা দেখে নাও। তো ঘুগনির জন্য এখানে নিয়েছি 250 গ্রাম মটর। তো মটরটাকে না আমি দুপুরবেলা ভিজিয়ে রেখেছিলাম। তো আজকে যেহেতু আমি দিনের বেলা কোনো ব্লগ বানাইনি, তাই সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো এখন এখানে সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখো সব মশলা আমি কেটে নিয়েছি, পেঁয়াজ রসুন সব খোসা ছাড়িয়ে নিয়েছি, পেঁয়াজটা কেটে নিয়েছি, রসুনটাকে খোসা ছাড়িয়ে নিয়েছি, আদাটাও খোসা ছাড়িয়ে কেটে নিয়েছি। তো এগুলো এখন পেস্ট করব, টমেটোটা বাদ দিয়ে, আর আদাটা না আলাদা করে পেস্ট করব। আর এদিকে দেখো ওই ছোটো হাঁড়িটাতে করে না সেদ্ধ বসিয়েছিলাম মটরটা, অনেক টাইম লাগছিল, সেই জন্য এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সেদ্ধ করার জন্য। তো একটু লবণ দিয়ে দিয়েছি সামান্য। আর এদিকে দেখো আদাটা পেস্ট করে নিয়েছি আলাদা করে, ওটা লাগবে আমার পরে। আর এদিকে এই পরে আদাটা আগে বেটে নিয়ে আমি পরে এগুলো এখানে নিয়েছি, জিরে, শুকনো লঙ্কা, পেঁয়াজ, রসুন, এগুলো বেটে নিয়েছি। আর এদিকে টমেটোটা কিন্তু বাটিনি, টমেটোটা কিন্তু কাটাই রয়েছে। তো কড়াইতে দিয়ে দেবো তেল, একটু বেশি করেই তেলটা দেবো। এইসব খাবারে না একটু তেল বেশি না হলে ভালো লাগে না, মানে আমার ভালো লাগে না, কার কেমন লাগে জানি না, আমার ভালো লাগে না। একটু তেল বেশি বেশি দিয়ে রান্না করতে ভালো লাগে। তো তেলটা গরম হতে থাকুক। আর তেল গরম হয়ে গেছে, এখন দিয়ে দিলাম একটু জিরে ফোড়নে। না দিলেও কোনো ব্যাপার নেই, আমার মনে হলো যে দেওয়া যায় তাই আমি দিলাম। আর দেখো প্রথমে না একটু মানে চামচে করে দিতে গেছিলাম যে মশলাটা, কিন্তু দিতে পারলাম না। পরে ওই মিক্সার বাটি থেকে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে নিয়ে মশলাটা দিয়ে দিলাম, কেননা মশলা আজকে অল্প করে জল দিয়ে মশলা করেছি তো সেই কারণে। আর এখন মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে তেল ছাড়া পর্যন্ত। তো যা যা মশলার মধ্যে দিতে হবে দিয়ে দিচ্ছি হলুদ, আর বাকি সব মশলা তো একবারে দিয়েই পেস্ট করে নিয়েছিলাম। আর আজকে কোনো গুঁড়ো মশলা দেওয়ার কোনো ব্যাপার নেই, কেননা আমি সব কিছু বেটে নিয়েছি আজকে। অন্যদিন আমি রান্না বান্না করি সেইখানে গুঁড়ো মশলা দিই। আর দেখো মশলার কাঁচা গন্ধ চলে গেছে, তারপরে কিন্তু টমেটোটা দিয়েছি। এটা কিন্তু আমি ইউটিউবে অনেক রান্নাতে দেখেছি যে মশলার কাঁচা গন্ধ চলে গেলে তারপরে টমেটো দেয়, তাই দিয়ে দিলাম। আর টমেটো দেওয়া হয়ে গেছে, এরপরে কিন্তু লবণ দিয়ে দেবো। লবণ না দিলে না টমেটোটা এরকম তাকিয়েই থাকবে, গলতে অনেকটা দেরি হবে, সেই কারণে লবণটা দিয়ে দিতে হবে। আর মটরটা সেদ্ধ করার সময় যেহেতু আমি লবণ দিয়েছিলাম, তাই এখানে পরিমাণ মতো অল্প করে লবণ দিয়ে দিলাম। পরে আমি একটু যখন মানে ঘুগনিটা রান্না হয়ে যাবে তখন আমি কিন্তু চেখে দেখে নেব যে লবণ আর দিতে হবে কিনা। তো এখন এই টমেটোটা ভালো করে মশলার সঙ্গে কষানো কিন্তু হয়ে গেছে, দেখো মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। আর এদিকে যে মটরটা আমি সেদ্ধ করেছিলাম, এটা কিন্তু নামানোর কিছুক্ষণ আগে আলুও দিয়ে দিয়েছিলাম ওর মধ্যে, যাতে আলুটাও হাফ সেদ্ধ হয়ে যায়। তো ঢাকা দেওয়া ছিল, সেই ভাপেই কিন্তু আলুটা সেদ্ধ হয়ে গেছিলো। আর দেখো মশলা যেহেতু কষানো হয়ে গেছে, তো আমি এখন ওই মটর সেদ্ধটা দিয়ে দিলাম। আর মটরের সঙ্গে যে অল্প পরিমাণে জল ছিল সেটাও কিন্তু ওর সঙ্গে সঙ্গে একেবারে দিয়ে দিয়েছি, নাহলে কিন্তু মশলাটা একদম নিচ দিয়ে লেগে যাবে আর মশলাটা পুড়েও যাবে, সেই কারণে কিন্তু একটু জল জল দিয়েছি। এবার এটাকে ঢাকা দিয়ে দিয়ে কষাবো। আর এই মটরগুলো না একদম ভালো না, এর মধ্যে 3 রকমের মটর মিক্স করা রয়েছে, একটা একদম গলে গেছে, একটা মানে এমনি ঠিকঠাক আছে, ওরকম হলে প্রবলেমে। আর একটা দেখো যেগুলো যে দেখা যাচ্ছে মটরগুলো, ওগুলোই বেশি পরিমাণে, ওগুলোই হচ্ছে একদম শক্ত হয়ে আছে। তো দেখো আমি কিন্তু তখন নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিয়েছিলাম, এখন আবার ঢাকনা খুলে আর একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তো দেখে নিচ্ছি যে কীরকম কী কষানো হয়েছে। তো এখনও পুরোপুরি কষানো হয়নি, এখনও কিন্তু তেল ছাড়েনি, সেই কারণে কিন্তু আমি আরও একটু কষিয়ে নেবো ভালো করে। আর আজকে কিন্তু ভিডিওটা একদম নর্মাল স্পিডেই দেখানো হচ্ছে, কোনো কিছু ফাস্ট করে কিছু দেখানো হচ্ছে না। তো তোমরা সবাই যাতে ভালোভাবে বুঝতে পারো, ওই জন্য আমি ডিটেলসে একদম বলে দিচ্ছি, আমি যেভাবে রান্না করি সেটাই কিন্তু বলছি। আর যে মশলাটা দিয়েছি না, ওটা কিন্তু দেওয়ার সময় আমি একদম অল্প পরিমাণে আদা দিয়েছিলাম, এখানে বেশি পরিমাণে কিন্তু আদা দিইনি।
তো এই যে এরকম নাড়াচাড়া করে আবার কিন্তু ঢাকা দিয়ে দিয়েছিলাম। তো এখন ঢাকনা খুলে নিয়েছি আর দেখো কষানো কিন্তু হয়ে গেছে। এবার কিন্তু আমি এর মধ্যে গরম জল দিয়ে দেবো। তো গরম জলটা আমি আলাদা করে আগে করে রেখেছিলাম। তো যখন ওই মটরটা সেদ্ধ করেছিলাম তখনই কিন্তু এক সাইডে আমি গরম জল করে নিয়েছিলাম। আর এখন এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। আর নিচ থেকে একটু লেগে গেছিলো, সেটাও ঠিকঠাকভাবে নাড়াচাড়া করে এখন কিন্তু এই যে গরম জল দিয়ে দিলাম। এবার দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। আর একটু বেশি বেশি জলটা দিতে হবে, কেননা ঘুগনিটা রান্না হয়ে গেলে তারপরে নামালে পরে না একটু ঝোল ঝোল মতোই নামাতে হয়, পরে তো ঝোলটা টেনে যায়। আর কম ঝোল হলে তখন কিন্তু ওটা ঝোলটা টেনে গিয়ে ওটা একদম শক্ত হয়ে যায়, মানে দই মতো হয়ে যায়। ডাল টাল রান্না করলেও যে অনেক সময় হয় কিন্তু ওরকম, এই যে দই মতো হয়ে যায়। তো এখন কিন্তু এই যে ঝোলটা টকবক করে ফুটে উঠেছে। আমি কিন্তু ঢাকা দিয়ে দিয়েছিলাম, তো এখন আবার ঢাকনাটা খুলে নিয়েছি। আর এখন ঢাকনা খুলেছি কেন জানো? এখন হচ্ছে আসল কেরামতিটা হবে, এই যে আদা বাটা। এই জন্যই আদাটা আলাদা করে বেটে রেখেছিলাম। এই আদা বাটাটা এখন দিয়ে দিলাম ঘুগনির মধ্যে। মানে ঝোলটা ফুটছে টকবক করে। আর এটা কিন্তু আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি। মাও কারোর কাছ থেকে একটা শিখেছিল এটা, তারপর রান্না করতো। তো এটা আমার খুব ভালো লাগে খেতে। মানে এই টেস্টটা কাঁচা আদা বাটাটা ঝোলের উপরে দিলে, জানি না মায়ের রান্নার মতন টেস্ট হবে কিনা সেটা বলতে পারবো না, কিন্তু কিছুটা ওই টাইপের হবে সেটা আমি জানি। আর এখন দেখো রান্না কিন্তু হয়ে এসছে কি হয়েই গেছে বলতে গেলে। তো আদাটা দেওয়ার পরে ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। তো এখন দেখো যে মটরগুলো যে শক্ত শক্ত ছিল একদম, সেগুলোই মানে গোটা গোটা আছে, আর বাকি সব কিন্তু গলে গেছে, আর ঝোলটাও ঘন হয়ে গেছে। আর এখানে এই যে দিয়েছিলাম আমি বাড়িতে বানানো গরম মশলা। তো বাড়িতে গরম মশলা কী করে বানাই সেটা তোমরা যদি জানতে চাও তাহলে কমেন্ট করে বলো, আমি তোমাদেরকে রেসিপিটা একদিন বলে দেব যে কীভাবে বাড়িতে আমি এইভাবে গরম মশলা বানাই। তো এই মশলাটা তরকারিতে দিলে কিন্তু খুব সুন্দর সেন্ট হয়। তো দেখো আমার কিন্তু রান্নাটা হয়ে গেছে। আর একটু ওপর দিক থেকেও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এইভাবে তোমরাও বাড়িতে ট্রাই করে দেখো, একদম খুব সিম্পলভাবে খুব সহজেই তোমরা রান্না করতে পারবে। আর এখন এই যে নিয়েছি ঘুগনিটা, দেখো আমাদের খাওয়ার জন্য আমি আর রিহু কিন্তু এখন সন্ধেবেলা এটাই খাবো। সন্ধ্যায় এই জন্যই রান্না করেছি, যাতে সন্ধ্যাবেলা একটু খেতে পারি। আর রাতের বেলা রুটি করব, তখন রুটি দিয়ে তো খাবোই। তো ভিডিওটা কারোর যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দিও। যারা নতুন বন্ধু আছো তারা কিন্তু আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।